প্রতিটি ধর্মেই সর্বশক্তিমানকে এভাবেই বিশ্বাসীরা আমরা পেতে চাই। যেহেতু সকলেই আমরা সর্বশক্তিমানকে পেতে চাই, যে যে পদ্ধতি অবলম্বন করি না কেন আমরা সকলেই ঈশ্বরের অনুসারী, ঈশ্বরের প্রেমিক। সেই অর্থেই কৃষ্ণ ভক্তরাও ইসকন আন্দোলন সারা পৃথিবীব্যাপী ঈশ্বরের প্রেমিক হিসাবে, কৃষ্ণ প্রেমিক হিসাবে তারা প্রচার করছেন সারা পৃথিবীতে। এবং এই তৎপরতার মধ্যেই প্রমাণিত হয় আমাদের দেশের প্রধান ধর্ম ইসলাম ধর্ম সহ, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম সহ অন্যান্য ধর্মের মানুষরাও সর্বশক্তিমানকে আরাধনা করে, পেতে চায়, তাকে তার প্রতি প্রেম নিবেদন করে, পূজা নিবেদন করে, নামাজ পড়ে, প্রার্থনা করে, গির্জায় যায়। এই তৎপরতাকেও ইসকন এবং এই রথযাত্রার অনুসারীরা আপনারাও সম্মান করেন এবং শ্রদ্ধা করেন। অতএব একথা পরিষ্কার, প্রকৃত ধর্ম বিশ্বাসীরা অন্য যে কোনো ধর্ম বিশ্বাসীকেই তার বিশ্বাসকে সম্মান করেন, কেননা তারা সকলেই ঈশ্বরের প্রেমিক। কে কিভাবে ঈশ্বরের কাছে যেতে চান, কে কিভাবে ঈশ্বরকে কাছে নিয়ে আসতে চান, এটা সম্পূর্ণই যে কোনো ধর্ম বিশ্বাসীদের ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত চিন্তা। প্রকৃত অর্থেই যারা ঈশ্বরকে পেতে চান, সর্বশক্তিমানকে পেতে চান, আল্লাহকে পেতে চান, ভগবানকে পেতে চান, তিনি অন্য আরেকটি ধর্ম বিশ্বাসের সবাইকেই সম্মান করেন, শ্রদ্ধা করেন, কারণ তারাও সর্বশক্তিমানকে পেতে চায়। অতএব শ্রী জগন্নাথের রথযাত্রা এবং আবার তিনি যখন মন্দিরে ফিরে যান, জনগণের পূজা, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা নিয়ে ব্যাপক জনগণের মধ্যে ঈশ্বরের প্রেমকে রেখে তখন তিনিও যেমন জনগণের কাছে আসেন, জনগণও তিনি ঈশ্বরের স্পর্শ পায়। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমাদের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নাই। পৃথিবীর আমরা সকলেই ঈশ্বরের অনুসারী, ঈশ্বরের প্রেমিক। সভ্যতাতে যত ধর্মের আবির্ভাব ঘটেছে, সমস্ত ধর্মের মহাপুরুষরা সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেছেন, আরাধনা করছেন। প্রকৃত ধর্ম বিশ্বাসীরা সকলেই সর্বশক্তিমানকে পাওয়ার জন্য আরাধনা করেন।